একদম মুচমুচে সাবুদানার ধোসা মাত্র 10 মিনিটে কোনো রকম জলে সাবু ভেজানোর ঝামেলা ছাড়াই বাচ্চাদের টিফিনে আপনারা বানিয়ে দিতে পারেন। আবার যে কোনো দিন আপনারা জলখাবারে এটা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। ইনস্ট্যান্ট সাবুদানার ধোসা যখন মন চাইবে তখনই বানিয়ে নিতে পারেন। আর তার সাথে থাকবে দুর্দান্ত টেস্টি একটি চাটনি রেসিপি, যেটাই ধোসার সাথে খেতে একদম ফাটাফাটি লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই একটা ফ্রাই প্যানে দিচ্ছি হাফ কাপ সাবুদানা। বাড়িতে আমরা যে চা খাওয়ার কাপ ব্যবহার করি সেই কাপ মেপেই আমি আজ সমস্ত উপকরণগুলি নেব, যাতে কারোর কোনো রকম বুঝতে অসুবিধা না হয়। তো সাবুদানাটিকে এখানে কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই, জাস্ট 30 সেকেন্ড মতো একটু গরম করে নিলেই হবে, তাহলেই মিক্সিতে গুঁড়ো করতে সুবিধা হবে। এবার একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিলাম। আর নিয়েছি শ্যামা রাইস, এটা আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন। এবার এই শ্যামা রাইস নিচ্ছি, যে কাপ মেপে হাফ কাপ সাবু নিয়েছিলাম সেই কাপের 1 কাপ। আর এই শ্যামা রাইস কিন্তু উপবাসের দিনেও খাওয়া যায়, তাই যে কোনো নিরামিষ দিনে বা উপবাসের দিনেও এই সাবু ও শ্যামা রাইস দিয়ে এই ধোসার রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারেন। তো শ্যামা রাইসটা কেমন তা হাতে নিয়ে আর একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। এবার এই দুটি উপকরণকে আগে মিক্সিতে গুঁড়ো করে নেব। তো দেখুন, একদম কিন্তু মিহি গুঁড়ো হয় না, একটু আদ্রু দানা দানা করকরে ভাব থাকবে, তাতে কোনো অসুবিধা নেই। এবার এতে দিচ্ছি যে কাপ মেপে হাফ কাপ সাবু নিয়েছিলাম সেই কাপের হাফ কাপ টক দই, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর জল দিচ্ছি ওই কাপের 1 কাপ জল। এবার সব কিছু একসঙ্গে মিক্সিতে ঘুরিয়ে নেব। তো দেখুন, একটা ব্যাটার তৈরি হয়ে গেছে, তবে ধোসার ব্যাটার যেমন পাতলা হয় সেই রকম হয়নি, তাই আরও 1 কাপ জল দিয়ে আরও একটু ঘুরিয়ে নেব। এখন একদম ঠিক আছে ধোসার ব্যাটার। এবার এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তাহলে হাফ কাপ নিয়েছি সাবুদানা, 1 কাপ শ্যামা রাইস, হাফ কাপ টক দই, আর ওই কাপেরই জল দিলাম 2 কাপ। তো এবার এই ধোসার ব্যাটারটাকে একটা সাইডে রাখছি। এখন তৈরি করে নেব এই ধোসা দিয়ে খাওয়ার জন্য সুপার টেস্টি নারকেল চাটনি। তার জন্য মিক্সিতে দিলাম 1 মুঠো চিনেবাদাম ভাজা, একটু নারকেল কুচি, একটু আদা ও 2টি কাঁচা লঙ্কা মাঝখান থেকে একটু ভেঙে দিলাম, আর দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি, হাফ চামচ গোটা জিরে, স্বাদ অনুযায়ী লবণ, একটু লেবুর রস, অল্প একটু জল দিয়ে দেখুন একটা এই রকম থকথকে টাইপের চাটনি তৈরি করে নিয়েছি। এবার আপনারা চাইলে এই চাটনিটাকে এই অবস্থাতেও খেতে পারেন, তবে এই চাটনিটার স্বাদ আর একটু বাড়ানোর জন্য এতে দেব একটা তড়কা। তার জন্য তড়কা প্যানে দিলাম 1 চামচ সাদা তেল, হাফ চামচ কালো সর্ষে ও 2টি শুকনো লঙ্কা। সর্ষে ও শুকনো লঙ্কা এইভাবে যখন চটচট করে ফুটবে তখন গ্যাস অফ করে দিয়ে দেব কারি পাতা। তো কারি পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তড়কার সাথে মিশিয়ে দেব। তাহলেই এই সাবুর ধোসা দিয়ে খাওয়ার জন্য লোভনীয় স্বাদের চাটনি একদম রেডি। এবার এই চাটনিটাকে একটা সাইডে সরিয়ে রেখে ধোসার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তাতে দিচ্ছি হাফ চামচ কাঁচা গোটা জিরে, একটু ধনেপাতা কুচি দিয়ে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই ব্যাটারের সাথে একটু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, আমি আর দিলাম না। এবার নিয়েছি একটা ধোসা তাওয়া। তো তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়ে তাতে অল্প একটু ঘি ব্রাশ করে নিয়েছি, তবে আপনারা চাইলে ঘিয়ের বদলে সাদা তেল দিয়েও ধোসাগুলি ভেজে নিতে পারেন। এবার 2 হাতার মতো ব্যাটার দিয়ে তাওয়ার চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তো তাওয়াটাকে প্রথমে হাই হিটে ভালো করে গরম করে নিয়ে তারপর ব্যাটার দিয়ে আঁচটাকে মিডিয়ামে করে দিতে হবে। যখন দেখবেন ধোসার ওপরের দিকটা
একটু শুকিয়ে শুকিয়ে গেছে তখন অল্প একটু ঘি ধোসার ওপর ব্রাশ করে দিচ্ছি। আর এই ধোসার দুই দিকটা ভাজার কোনো দরকার নেই, এক দিকটা ভাজলেই হবে। তারপর এইভাবে ধোসাটাকে লম্বা করে রোল পাকিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। তো আমি আরও একটা ধোসা বানিয়ে দেখাচ্ছি। তো একই রকমভাবে তাওয়ায় 2 হাতার মতো ব্যাটার দিয়ে ধোসার ওপরিভাগটা যখন এইভাবে একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন ধোসার ওপরিভাগে একটু ঘি ব্রাশ করে দেব। আর যাদের ধোসা বানাতে গিয়ে তাওয়ায় আটকে যায় তারা একবার হলেও এই রেসিপিটা দেখে রাখুন। এইভাবে ধোসা বানালে ধোসা তাওয়ায় আটকে যাবে না, তাওয়া থেকে ধোসা নিজে থেকেই উঠে চলে আসবে। তো চাইলে ধোসাগুলি যখন নিচ থেকে হালকা কালার চলে আসবে তখনও ধোসাগুলি তাওয়া থেকে তুলে নিতে পারেন। তবে চাইলে আর একটু বেশি মুচমুচে করতে তাহলে আর একটু এইভাবে লো ফ্লেমে রেখে দেবেন, তাহলে দেখবেন একদম মুচমুচে ধোসা তৈরি হয়ে যাবে। তারপর এইভাবে লম্বা রোল করে তুলে নেব। আজ আমি একটু মুচমুচে টাইপের ধোসা তৈরি করছি। আর ধোসার কালারগুলিও দেখুন কত সুন্দর হয়েছে। আমি যেইভাবে সাবুর ধোসা বানানো দেখালাম সেইভাবে যদি আপনারা সাবুর ধোসা বানান তাহলে প্রত্যেকটা ধোসা একদম পারফেক্ট হবে। আমি কিন্তু চেষ্টা করি আপনাদের পছন্দের খাবারগুলো কিভাবে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর সময়ও যাতে কম লাগে। তো দেখতেই পাচ্ছেন ধোসা কত মুচমুচে হয়েছে। এই রকমই নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।